আমার কাজ আমি করব। আমার কাজ আমি করব। saya akan buat kerja saya। saya akan buat kerja saya। আমার কাজ আমি করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর যেহেতু আপনারা আমার চ্যানেলের সাথে আছেন, সেহেতু অবশ্যই আমি এটা বলতে পারি যে আপনারা অবশ্যই শিখতে চান যে মালয়েশিয়ান ভাষাটা। আর এটা আপনাকে বলতে পারি যে এই চ্যানেলের সাথে যখন থাকবেন তখন অবশ্যই সঠিক ও শুদ্ধ মালয়েশিয়ান ভাষাটা শিখে নিতে পারবেন। তাই আমি যেভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের অবশ্যই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অতি দ্রুত মালয়েশিয়ান ভাষাগুলো শিখে নিতে পারবেন। কারণ আমি কথা যদি দুইটা বেশি বলি, মনে করবেন ওই কথাটা আপনার প্রয়োজনের জন্য, কারণ আপনাকে বোঝানোর জন্য কথাটা বলে বোঝানোর চেষ্টা করি। তো আজকের কিছু গুরুত্বপূর্ণ কথাটা দেখেন, যে হয়তো আপনি কাজের সাইডে আপনাকে কেউ বিরক্ত করে, কিংবা আপনার কাজের জায়গায় আপনার কাজ বাদ দিয়ে অন্য কাজ করানোর চেষ্টা করে আপনার কলিগ। তো সেই সব কথাগুলো তার সাথে কীভাবে কথাগুলো আদান প্রদান করবেন এবং তাকে সেখান থেকে তাড়াবেন, যা আপনাকে যাতে বিরক্ত না করে। তো এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই শিখে রাখা জরুরি প্রত্যেকটা মানুষের জন্য। তো চলুন শিখে নেওয়া যাক। যদি মনে করেন যে আপনাকে কেউ ডিস্টার্ব করছে, আপনার কাজের জায়গায় এসে অন্য কাজ করতে বলছে, তাহলে আপনি যদি এটা বলেন যে আমার কাজ আমি করব। আমার কাজ আমি করব, তার মানে আপনি অন্য কাজ করবেন না। কারণ এমনও অনেক মানুষ আছে যে একটা কাজ করতে করতে আপনাকে অন্য কাজ করানোর চেষ্টা করে, বস বা মালিক না থাকলে, ঠিক আছে? তো আপনি সেখানে তাকে বলতে পারেন যে আমার কাজ আমি করব। saya akan buat kerja saya। saya akan buat kerja saya। আমার কাজ আমি করব, মানে তোর কাজ আমি করতে যাবো কেন? তো দেখুন কিভাবে, saya মানে আমার, buat মানে করা, buat মানে কিন্তু করা, akan buat মানে করব, কারণ যেখানে ভবিষ্যতের কথা বোঝাতে হলে আকান শব্দের ব্যবহার হয়। আকান বুয়াত মানে করব, কেরজা মানে কাজ, saya মানে আমি। তাহলে মালয়েশিয়ান ভাষায় কী দাঁড়ালো দেখুন, আমার করব কাজ আমি। তাহলে আমার কাজ আমি করব, এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে একটু উল্টা মনে হবে, কিন্তু আপনি সিধা এটাই বলতে পারবেন যে saya akan buat kerja saya। আমার কাজ আমি করব, মানে আমি করব আমার কাজ, আমি করব কাজ আমার। এটাই কথার উত্তর, কিন্তু একটাই, সমস্যা নাই। তারপরে দেখুন, তোমার কাজ তুমি করো। আপনি বলছেন যে আমার কাজ আমি করব, তোমার কাজ তুমি করো। কত সুন্দর কথার পৃষ্ঠে কথাটা আপনি বুঝিয়ে দিলেন তাকে। যখন আপনি এই কথা বলতে পারবেন, তখন সে কিন্তু আপনার উপর কথা না বলে কিন্তু লেজ গুটে চলে যাবে, কারণ সে বুঝতে পারবে যে এর কাছে কিছু বলে আমার লাভ নাই। কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন, এই সুযোগগুলো বেশি নেওয়ার চেষ্টা করে মানুষ। তো তোমার কাজ তুমি করো, যদি এটা বলতে চান তাকে, তাহলে কীভাবে বলবেন? তো আওয়াক বুয়াত কে যা ওয়াক, আওয়াক বুয়াত কে যা ওয়াক, তোমার কাজ তুমি করো। তো মালয়েশিয়ান ভাষায় বলতে হলে এই আওয়াক বুয়াত কে যা আওয়াক, তাহলে কীভাবে হয় দেখুন, আওয়াক মানে তোমার বা তুমি, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, আওয়াক মানে তোমার, তার মানে আওয়াক মানে তোমার। তো আওয়াক বুয়াত কেরজা আওয়াক, তোমার কাজ তুমি করো, মানে তুমি করো কাজ তোমার। একটু উল্টা মনে হবে, কিন্তু যখন আপনি বলবেন যে আওয়াক বুয়াত কেরজা আওয়াক, সে বুঝে নেবে যে আপনি বলতে চাচ্ছেন যে তোমার কাজ তুমি করো। সরি, আমার একটু কফের সমস্যা করছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে দেখুন, আমাকে বিরক্ত করো না। আপনি তাকে বলছেন যে আমাকে বিরক্ত করো না। আর এসব প্রভাবগুলো খাটায় কারা জানেন? যখন দেখবেন যে আপনি নতুন, কিংবা আপনি নতুন সেই পুরাতন লোকই কিন্তু অন্য সাইডে নতুন, এরকম অনেক আছে। আর ওইখানকার মালয়েশিয়ান যারা আছে, তারা হয়তো পুরানো কাজ করে, অনেক দিন ধরে কাজ করছে, কিংবা আপনাকে নতুন দেখে এইসব সুযোগগুলো নিতে চায়, যে অন্য কোনো কাজ একটা করতে করতে আপনাকে বলবে এই তুমি ওই কাজটা করো, এই তুমি এই কাজটা করে দাও, মানে সুযোগ নিতে চায় যে তার কাজ আপনাকে দিয়ে করে নেবে। কিন্তু আপনি যদি বলতে পারেন কথা অনুযায়ী, তাহলে সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। তো আপনি কি বলবেন? যে আমাকে বিরক্ত করো না, বা আপনি আমাকে বিরক্ত করবেন না, সে একই কথা। তো জাঙ্গান গাঙ্গুসায়া, জাঙ্গান গাঙ্গুসায়া, বিরক্ত করবেন না আমাকে। দেখুন কথাগুলো কিন্তু ছোট, অনেক গুরুত্বপূর্ণ। আসলে আমি এজন্যই বলি যে কথাগুলো যেগুলো শেখাই অনেক গুরুত্বপূর্ণ কথা, এবং মন দিয়ে শেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভুলবেন না। আর একটা ভিডিও যদি বারবার দেখার চেষ্টা করবেন, দরকার হলে একবার না বুঝলে দেখবেন যে ইজিভাবে শিখে যাবেন। তো জাঙ্গান গাঙ্গুসায়া, আমাকে বিরক্ত করবেন না। দেখুন জাঙ্গান মানে না, তা মানে না। আপনি বলতে পারেন যে ভাই তা মানে তো না, এতদিন শেখালেন। হ্যাঁ ভাই, তা মানে না। আর এই জাঙ্গান মানেও না। এই জাঙ্গান মানে না কখন হয় জানেন? যখন কাউকে একটা কথা আদেশ করবেন বা মানা করবেন, মানা করার ক্ষেত্রে এই জাঙ্গান মানে না হয়।
তো আপনি যেহেতু বলছেন যে আমাকে বিরক্ত করবেন না, মানে মানা করছেন, তো জাঙ্গান গাঙ্গু মানে বিরক্ত করবেন না ছায়া মানে আমাকে। তো জাঙ্গান গাঙ্গু ছায়া, বিরক্ত করবেন না আমাকে। আশা করছি বুঝতে পারছেন ভিডিওগুলো, কথাগুলো সুন্দরভাবে। তারপরে আমি বসকে বলে দিব, আপনি দেখুন তাকে ভয় লাগিয়ে দিতে হবে আপনাকে, আপনি তাকে ভয় লাগিয়ে দেবেন কথা বলি, যে আপনি বলছেন আমাকে বিরক্ত করবেন না, আমি বসকে বলে দেবো, তাহলে দেখবেন যে সে অটোমেটিক আপনার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে, আপনাকে আর বিরক্ত করবে না, আজে বাজে কথা বলার জন্যও আসবে না। তো আপনি বলছেন আমি বসকে বলে দেব, ছায়া আকান বেরিতাহু বস, ছায়া আকান বেরোতাহু বস, আমি বসকে বলে দেব। কীভাবে দেখুন, ছায়া মানে আমি, আর বেরুতাহু মানে বলে দেব, মানে আকান বেরিতাহু মানে বলে দেব। এই যে আকান এজন্য আসছে কারণ আপনি বলছেন বলে দেব, মানে বলে দেব মানে বলে দেন নাই, বলে দেবেন। তো ভবিষ্যৎ, এই ভবিষ্যতের কথা আসলেই এখানে আকান শব্দের ব্যবহার হয়। তার মানে বস তো বস, তো ছায়া আকান বেরুতাহু বস, আমি বসকে বলে দেব। কেন দেখুন বেরিতাহু, দেখুন চাকাপ মানে কিন্তু বলা, চাকাপ মানে কিন্তু বলা, কিন্তু বেরিতাহু মানে বলে দেয়া, বিষয়টা বোঝার বিষয় আছে। তো বেরোতহ মানে বলা, আর চাকাপ মানে কথা বলা। আপনি কিন্তু বলছেন না যে আমি বসের সাথে কথা বলবো, আপনি বলছেন বসকে বলে দেবো, যেমন আমি বলে দেবো, কিংবা এই কাজের কথা বলবো, এইটার কথা বলবো, এই বলাটার কথা হচ্ছে এই যে বেরিতাহু বা বেরিকাতা, মানে এই কয়েকটা হয়তো আঞ্চলিক ভাষায় কথার ফারাক থাকতে পারে, কিন্তু আমি আপনাকে বলছেন বেরিতাহু, এটা বললেই সমস্যা নাই। আশা করছি বুঝতে পারবেন। ছায়া আকান বেরিতাহু বস, আমি বসকে বলে দেব। তো এভাবে যদি আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকেন, আর আমার এই চ্যানেলে অসংখ্য এই মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও দেওয়া আছে, না থেকে একবারে প্রথম থেকে অনেকগুলো, যদি দেখার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, অবশ্যই চ্যানেলে সরাসরি ঢোকে আপনি ভিডিওগুলো দেখতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার আর কোনো জায়গায় যাওয়া লাগবে না, এখান থেকে শিখে নিতে পারবেন।